পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে বিএলওদের প্রথম থেকেই বিক্ষোভ ছিল। তাদের দাবি ছিল যে 2 মাস অন্তত এক্সট্রা টাইম দেওয়া হোক তাদেরকে। তারা 2 মাস টাইম পেলে তবেই এসআইআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। তবে নির্বাচন কমিশন এই দিকে ধ্যান দিলেও 2 মাস সময় দেয়নি। নির্বাচন কমিশন এই সময়টাকে বাড়িয়েছে, 7 দিন করে বাড়িয়েছে। ফর্ম জমা নেওয়ার তারিখও 7 দিন বাড়িয়েছে এবং ফর্ম জমা নেওয়ার পরে যে ড্রাফট লিস্ট বেরোবে তার সময়ও 7 দিন বেড়েছে এবং ফাইনাল লিস্ট যখন বেরোবে তার সময়ও কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে নতুন ডেটগুলো কি হয়েছে। আগে আমরা এক ডেট জেনে এসেছি যে এই ডেটে এই ফর্ম জমা নেওয়া বন্ধ হবে, এই ডেটে ড্রাফট লিস্ট বেরোবে, জেনে এসেছিলাম, কিন্তু এখন তো আবার পাল্টে গেল। তো সেই নতুন ডেটগুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। প্লাস আপনাদের এটাও জানাবো যে আপনারা খবরে দেখছেন বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছে, বিএলওরা কাজ করতে পারছে না, চাপ রয়েছে। তো এই সম্বন্ধেও আমরা আলোচনা করব যে কারা ঠিক, বিএলওরা ঠিক না নির্বাচন কমিশন ঠিক। তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেব, এটা আপনাদের মতামতের সাথে আলাদা হতেও পারে, তবে এই মতামতটা শুনে নেবেন, হয়তো আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে ডেটগুলো সম্বন্ধে আলোচনা করে নিই। 4 ডিসেম্বর পর্যন্ত লাস্ট ফর্ম জমা নেওয়ার ডেট ছিল বিএলওদের কাছে, তবে এই সময়টাকে 7 দিন বাড়িয়ে 11 ডিসেম্বর লাস্ট ডেট করা হয়েছে ফর্ম জমা নেওয়ার। মানে বিএলওরা এখন এক্সট্রা 7 দিন পেল ফর্ম জমা নেওয়া এবং অনলাইনে এন্ট্রি করার জন্য। এবারে 9 তারিখে অর্থাৎ 9 ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট বা ড্রাফট লিস্ট বেরোনোর একটা কথা ছিল। কাদের নাম থাকবে আপনাদের আমি কালকেও বলছিলাম ভিডিওতে যে 9 তারিখে আমি 9 তারিখের আগে ভিডিও বানিয়ে দেবো কিভাবে আপনারা চেক করবেন না করবেন। তো 9 তারিখটা পাল্টে গেছে, 9 তারিখটা পাল্টে এখন 16 তারিখ করে দেওয়া হয়েছে। 16 ডিসেম্বর এই ড্রাফট লিস্ট বা খসড়া লিস্ট বেরোবে, যে লিস্টটা আপনাদের চেক করতে হবে যে আপনাদের নাম রয়েছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরে আপনাদের ফাইনাল লিস্ট বেরোবে, যে ডেটটা ছিল আগে 7ই ফেব্রুয়ারি, কিন্তু সেই ডেটটাকেও আবার 7 দিন পিছিয়ে 14ই ফেব্রুয়ারি করা হয়েছে। মানে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং সেইটাই চূড়ান্ত লিস্ট একদম, ঠিক আছে। তার মাঝে আপনারা অপশান পেয়ে যাবেন আবেদন করতে। হ্যাঁ, তো আপনার যদি নাম না থাকে তাহলে আপনাদের হিয়ারিংয়ে ডাকবে, এই সমস্ত কিছু হবে। তো ফাইনাল লিস্টে কিন্তু 14ই ফেব্রুয়ারি বেরোবে, মানে প্রত্যেকটা ডেটকে 7 দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। বেশ, এবারে আমরা একটু আলোচনা করব দিকে দিকে যে বিএলওরা বিক্ষোভ করছে, তারপরে বিএলওদের বলা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে এবং বিএলওরা সেই জন্য অসুস্থ হয়ে পড়ছেন। অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি বিএলওদের মৃত্যুও ঘটছে। তো এই সমস্ত ব্যাপারে আমি যদি একটু কথা বলি, নিজস্ব মতামতের ব্যাপারেই কথা বলবো। অবশ্যই আমি অন্যদের মতামত আগেই বললাম যে ভিন্ন হতে পারে, তবে বলি বিএলওরা যে দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছে, তো এই অসুস্থ হওয়াটা কিন্তু অন্য ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, চাপ রয়েছে, অন্যান্য বেসরকারি কর্মচারীরাও তারাও কিন্তু প্রতিনিয়ত চাপের মধ্যে থাকে। তো চাপ রয়েছে, চাপের সাথে এই কটা দিন কাজ করলে হয়তো কাজটা উতরে যেতে পারে। তবে অতিরিক্ত চাপের ফলেই এই অসুস্থতা হচ্ছে এর কিন্তু কোনো প্রমাণ নেই। হতে পারে তার আগে থেকে কোনো রোগ ছিল, বা নর্মালি স্ট্রোক হতে পারে না, নর্মালি কোনো শরীর খারাপ হতে পারে না। তো সেই শরীর খারাপগুলোকেও কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিএলওদের শারীরিক অসুস্থতা এরকমভাবেই কিন্তু বলে চালানো হচ্ছে বলে আমার মতামত। মানে নর্মাল জিনিসকে এসআইআর এর চাপের জন্য বিএলওদের শরীর খারাপ বলে চালানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে। বেশ, এবারে বলি যে বিএলওরা যে বিক্ষোভ করছে আর কি, যে অতিরিক্ত চাপের জন্য, এটা কি অনেকে খিল্লি করছে, অনেকে হাসাহাসি করছে যে সারা বছর কাজ করে না, এই সময়টা একটু কাজ এসছে তো সেই সময়ে কাজ করতে পারছে না, এখন বিক্ষোভ করছে, বিক্ষোভের টাইমে তো কাজ করতে পারে, তাহলে তো কাজ উতরে যায়, অনেকে অনেক কিছু বলছে। তবে আমার মতামত এদিকে একটু আলাদা। দেখুন, বিএলওদের চাপ হতে পারে, কারণ কি বিএলওদের চাপের দিকে অনেক নির্বাচন কমিশনেরও কিন্তু ত্রুটি রয়েছে। কারণ নির্বাচন কমিশন প্রথমে একটা শিডিউল বেঁধে দিয়েছে যে এই নিয়মে কাজ হবে, আবার নির্বাচন কমিশন কেন মাঝখান থেকে যে নিয়মগুলো পাল্টাচ্ছে, প্রথমে বললো যে ফটো চেটাতে হবে, ফটো চেটানোর জায়গা রয়েছে, তারপরে ফটো চেটানো ঐচ্ছিক করে দিল। তারপরে প্রথমে বলা হয়েছিল সম্পর্ক হিসাবে মা বাবা দাদু দিদার নাম দেওয়া হবে, তারপরে সেই সম্পর্কের জায়গাটা আত্মীয় আরও বাড়ানো হলো। তো এরকমই নতুন নতুন আপডেট নির্বাচন কমিশন কেন আনবে? প্রথমেই কেন নির্বাচন কমিশন আগেই একবার, এটা তো এসআইআর প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে না, এটা বিহারে হয়ে এসছে, তো সেখান থেকে শিক্ষা অলরেডি নির্বাচন কমিশন একবার পেয়েছে। তো
সেই সমস্ত শিক্ষাকে কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাজে লাগানো হলো না, কেন বারবার বিএলওকে বিব্রত করা হচ্ছে নতুন নতুন নিয়ম এনে, তাই না? একটা নিয়ম প্রথম থেকে বাঁধা রয়েছে, সেই অনুযায়ী বিএলওরা কাজ করছে, ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু নির্বাচন কমিশন মাঝে মাঝে নতুন নতুন করে রুলস আনলে বিএলওরা তো বিব্রত হবেই। বিএলওরা এক ট্রেনিংয়ে একটা জিনিস শিখেছে, আবার ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর নতুন নতুন খবর আসছে, আবার নতুন নতুন করে শিখছে। তো সেক্ষেত্রে একটা বিএলওদের উপরে বাড়তি চাপ সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কারণগুলো বর্তায়। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিয়ম অনুযায়ী বলা হয়েছে প্রথমে, সেই নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করে সাধারণ মানুষ ফর্ম জমা দিয়ে দিয়েছে, তারপরে সে জানতে পারছে নতুন নিয়ম এসছে, তারপরে সেই ফর্মটা আবার বিএলওর কাছ থেকে নিতে গেছে। তো বিএলও তো একটা খাঁটি রয়েছে, খুঁজে আবার এত ফর্মের মধ্যে 1000-1200 ফর্ম খোঁজো রে, তার থেকে ফর্মটা বের করো রে, আবার তাকে দাও, ফিল আপ করুক, আবার জমা দিক। হ্যাঁ, তো একটা হেডেক থাকে। প্লাস আর একটা হেডেক সব থেকে বেশি, যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় অনলাইন পোর্টালে নাম তুলতে গিয়ে বা কিছু, তাহলে কিন্তু সাধারণ মানুষ বিএলওকে ছেড়ে কথা বলবে না। তো সেক্ষেত্রে বিএলওর উপরে কিন্তু এক্সট্রা একটা চাপ রয়েছেই সবসময়। তো সেই জন্য আমার দৃষ্টিভঙ্গি একটু আলাদা। নির্বাচন কমিশন, বিএলও যদি সবাই একসাথে মিলে কাজ করে, তাহলে খুব ইজিলি কাজটা হবে বলেই মনে করা হয়। তবে এই যে আপনারা বলছেন বিএলওদের কটাক্ষ করছেন, এটা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে ভুল, সেটাই আপনাদের আমি এই ভিডিওতে বলার চেষ্টা করলাম। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।